হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রান্না উইথ ব্লগ। আশা করি সকল বন্ধুরা খুব ভালো আছো। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে, দেখতে থাকো। এখন বাজে, দেখে বলছি, 6:35 আর আমি উঠেছি 6টার সময়। রোজ আর একটুখানি আগে উঠি, কিন্তু আজকে দেরি হয়ে গেল। তো উঠে ফ্রেশ হয়েছি, এবার ঘরটার ঝাড় দেবো, যত বাসি কাজ আছে সমস্তটা করে নেব। তো দেখতে থাকো। লেগে পড়লাম সংসারের কাজকর্মে। প্রথমে দেখো গেট খুলে একদম বুলেট কালি সমস্তটা বসে রয়েছে, ওদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তারপর চলে এলাম ঘরে। ঘরে এসে ঝাড় দিচ্ছি আর টোটো আমার পেছন পেছন ঘুরঘুর করছে। তারাও তোমাদেরকে দেখাই ও কী করছে। ঝাড় দিচ্ছি, ও কতক্ষণে ভাবছে এটা ছো মেরে নেবে, খেলবে। ওই দেখো, আমাকে ঝাড় দিতে দেবে না। কি হয়েছে, এটা খেল। এইটুকুনি খেলে ওর মনে হলো না শান্তি হয়েছে, পিছন পেছন আবারও চলে এলো রান্নাঘরে। দেখো গুড়গুড় করছে, ভাবছে ঝাঁটাটা কতক্ষণে নেওয়া যায়। এই দেখো, এই আটাগুলো এনে রাখা হয়েছে পুকুরে দেওয়ার জন্য। তো অনেক দিন দেওয়া হয় না, সেই জন্য ওই আটাগুলো দেওয়া হবে। আর এই চালগুলোকেও বিক্রি করতে বারণ করেছিলাম, কারণ কি রাস্তার যত কুকুর আছে তাদের জন্য আমি রান্না করি, তো ওরা খায়। মেটে আর গলা দিয়ে দিই, অল্প পরিমাণে দিই, ভাতটাই বেশি থাকে, তবু তো তারা খেতে পারে, সেই জন্য এগুলো আনা হয়েছে। বাইরের পরিবেশটা দেখো, এখনও ঠান্ডা আছে, একটু পর হলেই পুরো একদম গরমের তাপ এত পরিমাণে বেড়ে যাবে যে ঘরেই টেকা যাবে না। কাজ করতেও খুব কষ্ট হয় বন্ধুরা এই গরমে। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমাদের পেঁয়াজ কিনে এনে রাখা হয়েছে। তো এই দেখো, ঘর ঝাড় দিয়ে এবার লেগে পড়লাম উঠোন ঝাড় দিতে। দেখো যে বাটিগুলো দেখতে পাচ্ছ, এই বাটিগুলোর মধ্যে আমি বাইরে যে কুকুর থাকে বা পাখি পশু যাই আসুক না কেন একটুখানি করে জল রেখে দিই, না এই গরমের ওয়েদারে ওদেরও তো তেষ্টা পায়, সে কথা মাথায় রেখে এগুলো রেখে দিয়েছি। আর ওই দেখো পৌরসভার গাড়ি গেল ময়লা নেওয়ার জন্য। তো আমাদের এখন সেরকমভাবে ময়লা হয় না, তাই দেওয়াও পড়ে না, কারণ সবজির খোসা সমস্তটা আমাদের গাছের সার হিসাবে ব্যবহার করা হয়। আমার হাজব্যান্ড ওগুলোকে সুন্দর করে পচিয়ে সঙ্গে খোল আরও অনেক কিছু দিয়ে সার তৈরি করে, আর যেটা আমাদের গাছের জন্য খুবই উপকার হয় আর কি। বাইরের সার তেমন একটা ব্যবহার করা লাগে না। তো উঠোন ঝাড় দেওয়া আমার হয়ে গেছে, এবার তোমাদের দেখাই আমাদের গাছের ফুলগুলো। ফুল তুলতে এসেছিলাম, মনে হলো যে এই ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করি। আগেও অনেক হয়েছে বন্ধুরা, আর সেগুলো সাইজে যথেষ্ট বড় ছিল গোলাপগুলো। জানি না গরমের ওয়েদার বলে এরকম হয়ে গেছে কিনা, এখন ছোট হয়ে গেছে। দেখো জবা ফুল ফুটেছে, আর বাগানে এসে দেখি আমগুলো না সব নষ্ট হয়ে পড়ে যাচ্ছে, তাই একটা আম নিয়ে নিলাম, টক ডাল খাওয়া হয়ে যাবে। আর এখানে যে গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এই সমস্তটা বেশ কিছুদিন আগে আমার হাজব্যান্ড রোপণ করেছে। এগুলো আসলে বস্তায় ছিল, বস্তায় সেভাবে বেড়ে উঠতে পারছিল না, তাই জন্য মাটিতেই পুঁতে দেওয়া হয়েছে। এবার তোমাদের দেখাই, এই যে লাউয়ের মাচাটা ছিল এটা নষ্ট হয়ে গেছে, তাই জন্য তোমাদেরকে দেখালাম। একটা কুমড়ো গাছ লাগানো আছে, তাও তেমন একটা হচ্ছে না। এবার বেলপাতা তুলসী পাতা সমস্ত ফুলগুলো নিয়ে নিলাম ঠাকুর পুজোর জন্য। আমি সকালেই তুলে রাখার চেষ্টা করি, আর ওই যে ঝাঁটার কাঠি ছাড়ানো বাকি রয়েছে, তাই দেখালাম তোমাদেরকে যে পাতাগুলো রাখা রয়েছে, ঝাঁটাকাঠি ছাড়াতে হবে। এবার দেখো গন্ধরাজ ফুলও নিয়ে নিলাম সঙ্গে। এই যে অপরাজিতা ফুলগুলো তেমন একটা বড় হয় না, তবু আমার পুজোর কাজে চলে যায়, ঘরের ফুলেই পুজো হয়। আর এটা দেখো, এটা আমি ঠাকুরনগর মেলা থেকে কিনেছিলাম, কি সুন্দর তাই না। এবারে চলে এলাম বাইরে। বাইরে এসে ওই যে বললাম বাটিগুলো জল রেখে দিই, তো ধুয়ে আমি জল রেখে দিচ্ছি। তারপর দেখো এই গাছগুলোতে জল দিয়ে দিলাম। গরমকালে জল গাছের যে কী পরিমাণে দরকার হয়। আর এই যে দেখো কালী এসে শুয়েছিল, কালীকে বলছি ওঠ ওঠ, ওখানে বসিস না। তো এই সাইডে জল দিচ্ছি, জল দেওয়া দেখেও নিজেই উঠে চলে গেল, বুঝতে পেরেছে ওই পাশে দেবো। এবার টোটোকে নিয়ে গেলাম সোজা বাগানে। বাগানে ওকে হিসি করিয়ে এবার দেখো আমি কিছু সবজি কালেক্ট করব।
দেখো বন্ধুরা, আমি এখান থেকে কিছু ডুমুর নিয়ে নিচ্ছি। যেটুকুনি হয়েছে আমাদের হয়ে যাবে, তেমন একটা হয়নি, তবে যা হয়েছে আমাদের হয়ে যাবে। আর এখন এখানে এসে এই যে সাউন্ডটা পাচ্ছি, কি ভালো লাগছে তাই না বন্ধুরা? পাখিদের আওয়াজ সকালবেলায় একটা অন্যরকম পরিবেশ তৈরি করে দেয়। সত্যিই খুব ভালো লাগছিল। এবার দেখো এসে পাট গাছ থেকে পাট পাতাগুলো তুলে নিলাম। গাছ সমেত তুলবো না, পরে আবার খাওয়া যাবে, সেই জন্য পাতাগুলো তুলে নিলাম। আর তোমাদের দেখাচ্ছিলাম, দেখো ওই যে তিতো পাট, মিঠা আর তিতা দু রকমের পাট হয়, তো তিতা পাটও রয়েছে। আর এটা দেখো এই সব কিন্তু আমাদের গাছের, আরও আছে। তো এতটাই যত্ন করে আমার হাজব্যান্ড, এতটা নিষ্ঠার সাথে ডিউটি থেকে এসে সেই রাত যতই হোক না কেন গাছে জল দেবে, সকালে জল দেবে, খাবার দেবে গাছেদের, এত যত্ন করে। এইটুকু তাদের দেওয়া উপহার। আর এই যে দেখো টোটোর জন্য মাংস ভাত বসিয়ে দিলাম, আর আমাদের জন্য ডিম টোস্ট। এখানে ডিম টোস্ট করে নিচ্ছি সকালবেলা ব্রেকফাস্টে। আর রয়েছে গ্রিন টি, সঙ্গে দুটো বিস্কিট। ব্রেকফাস্ট সেরে চলে এলাম উনুন পাড়ে দুপুরে রান্না করতে। দেখতে পাচ্ছো ভাত তো বসিয়েই দিয়েছি, আর এখানে টমেটো, আলু, মশলা যা দেখছো সমস্তটা ঘর থেকেই জোগাড় করে নিয়ে এসেছি। এখানে ডুমুরটা কাটছি, ডুমুরটা শুধু কাটা হয়নি। ডুমুর কাটতে দেখো লবণ আর একটু হলুদ দিয়ে নিলাম, যাতে কষটা চলে যায়। কারণ ডুমুরে তো জানোই প্রচুর কষ থাকে, আর ডুমুরটা তো ভীষণ হেলদি শরীরের জন্যে, প্রচুর পরিমাণে আয়রন থাকে। কাটতে সময় লাগে, খেতে তো আর সময় লাগে না। খেতে বসলে একদম দারুণ। আমাদের বাড়ির সকলেই, মানে আমার হাজব্যান্ড আর আমি দুজনেই খুব ভালো খাই ডুমুরের তরকারি। আর আজকে করছি একটু মাছের মাথা দিয়ে। অনেক সময় চিংড়ি মাছ দিয়েও করি, নিরামিষভাবেও করি, সবটাই ভালো লাগে খেতে। সকালে দেখলে যে পাট শাকটা নিয়ে এসেছিলাম, তো এটাই প্রথমে রান্না করছি। কম তেল দেখে আবার ভয় পেও না বন্ধুরা, আমরা এরকম কম তেলেই রান্না করি। জাস্ট ফোড়ন দেওয়ার মতন তেল দিই, অল্প সামান্য একদম, দেখতেই পেলে, দিয়ে রসুন, কাঁচা লঙ্কা, রাঁধুনি যা যা দেয় ফোড়নে দিয়ে শাকটা দিয়ে রান্না করে নিলাম। এটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, আমাদের বাড়ির যে পথ কুকুরগুলো আছে তাদের খাবার রান্না করব। আর এই যে রান্না করতে করতে যখন ক্লান্ত হয়ে গেলাম, বরের ভালোবাসা দেখো পাশে বসে রয়েছে। ঘর থেকে নিয়ে এসছে আমাদেরই ঘরে পাতানো টক দই, আমি ঘরেই পাতিয়েছিলাম। আর এটা কিন্তু খেতে খুব ভালোই হয়েছিল। দুপুরবেলায় এরকম গরম আবহাওয়ায় টক দই পেলে কি চাই বলো। এখন দেখো টকটা রান্না করছি। চাটনি, আমের চাটনিটা হলে আর কুকুরের খাবারটা হলে হয়ে যায়। তো সমস্তটা হয়ে গেছে, এদের এবার খেতে দেওয়া হচ্ছে। দেখো ওরা খাচ্ছে। সত্যি বলতে কি বন্ধুরা, ওরা যখন খায় না আমার ভীষণ তৃপ্তি লাগে। এত কাজের মাঝেও আমি ওদের খাইয়ে খুব শান্তি পাই। তো একদম চলে এলাম সন্ধেবেলায়, পড়াচ্ছিলাম, আমার স্টুডেন্ট এসছে, তো ওকে পড়িয়ে কিছুক্ষণ পর বর চলে এলো ডিউটি থেকে। একদম গরম গরম ওয়েদারে ওর জন্য বানিয়ে ফেললাম ঠান্ডা ঠান্ডা আম পোড়া আমের শরবত। দুপুরে যখন রান্না করছিলাম তখনই দুটো আম আমি পুড়িয়ে রেখে দিয়েছিলাম। আর এটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা, গরমকালে বিশেষ করে দারুণ লাগে। আমার জন্য নিয়ে এসছে দেখো ফুচকা। আরও আরেকটা জিনিস এনেছে, দেখো এই গরমে এটাও কিন্তু দারুণ একটা জিনিস, মাটির বোতল, জলের বোতল। তো আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা। রাত্রের মতন খাবার দেওয়া হয়ে গেছে, দেখো ফিনিশও করে ফেলেছে একদম। এখন আর কাজ নেই, এখন নিজেরা খাবো, খেয়ে শোবো। সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট। এখন ভাবছি ভিডিওটা শেষ করব। তো তোমাদের কাছে আবারও প্রত্যেক দিনের মতন বলছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। তো আজকের মতন ভিডিও এখানেই রাখছি, দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।